সো হ্যালো বন্ধুরা, আমরা আগে নৌকা আঁকা শিখেছি। সো এখন আমরা আবার জাহাজ আঁকা শিখব। সো জাহাজটা কিভাবে সহজ করে দেখা যায় অলরেডি আমি ড্রয়িং দেখিয়েছি, এখন আউটলাইন করে আরও ক্লিয়ার করে ফেলবো। আমরা প্রথমেই ল্যান্ডস্কেপ ধরে পেজটা ধরে এটা ঠিক মাঝামাঝি একটা লাইন দিয়ে দিব। সো আমরা বড় করে জাহাজটা যেহেতু আঁকবো, একটা দিগন্তর জন্য আমরা একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর জাহাজটা খুব ইজিলি আঁকার জন্য ঠিক মাঝামাঝি এরকম আমরা একটা সোজা লাইন দিয়ে দেব। আমি কোনো স্কেল ইউজ করছি না, একদম আমি স্কেচের উপরে জাস্ট আউটলাইন করে ফেললাম, ঠিক আছে। তো স্লিপিং লাইন দিয়ে দেওয়া হয়ে গেল, আমাদের স্লিপিং লাইন দেওয়া শেষ, ঠিক আছে। তারপর দুই সাইডে জাস্ট একটু ডায়াগোনাল করে বাঁকা লাইন দিয়ে দেবো আমরা। এখন বাঁকা লাইন দেওয়া শেষ। তারপর এটার জাহাজটাকে একটু সুন্দর করার জন্য এটাকে একটা কার্ভ লাইন দিয়ে দিব। কার্ভ লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, কার্ভ লাইন দেওয়া হয়ে গেল এবং এখানে দুইটা হোল করে দিব, এই যেরকম একটা এখানে আর একটা এখানে, এটা হোল করে দিলাম। এইটার উপরে আমাদের রেলিং দিতে হবে, রেলিং এরিয়াটা দিয়ে দিলাম। আচ্ছা, রেলিং এর পুরো এই মাথা থেকে ওই মাথা পুরোটা রেলিং দেওয়ার পরে এটা জাস্ট এরকম করে বক্স করে দিব, যাতে করে এটা রেলিং বোঝা যায়। সো রেলিং এর পার্টটা শেষ করছি আমরা। এখন ট্রাই করব স্পেসিংগুলো সমান রাখার জন্য ট্রাই করব। তো এই হলো আমার রেলিং এর পার্ট। এখন এটার উপরে তো যেহেতু জাহাজ কয়েকটা পার্ট হবে, সো আমি এখান থেকে আবার এরকম করে আবার এখানে সোজা করে দিলাম, এখানে আবার কার্ভ করে দিলাম, হয়ে গেল। তারপর এখানে আমাদের স্ট্যান্ডিং লাইন দিয়ে দিলাম। স্ট্যান্ডিং লাইন দিয়ে যেটা দিয়ে ধোঁয়া বের হয় সেটা এখন আমরা দিয়ে দিচ্ছি, এরকম যেটা দিয়ে আসলে ধোঁয়া বের হবে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার একটু ডেকোরেট করার জন্য এখানে একটা পার্ট করে দিলাম। ঠিক আছে, আর এখানে যে ধোঁয়াগুলো উঠে এটা জন্য কিছু ধোঁয়ার লাইন দিয়ে দিলাম। আর এখানে উইন্ডো দেখানোর জন্য আমরা এরকম সার্কেল করে দিলাম, এগুলো হবে উইন্ডো। আমি আগেই ড্রয়িং করে নিয়েছি, সো ওটার উপরে এখন আমি আউটলাইন করছি। সেম এটাও, তাহলে 4টা উইন্ডো দিয়ে দিলাম। এই হচ্ছে আমার নদীর পার্টটা শেষ। এখন আমি এটাকে পানির ঢেউ যেটা আছে সেটা দিব। এই যে পানির ঢেউ দিয়ে দিলাম। তো এখানে আবার কয়েকটা পার্ট দিয়ে দিব, এরকম পার্ট 1 2 3। এখানেও দিয়ে দিলাম। তারপর এখানে এই জায়গার পার্টটা বুঝিয়ে দিলাম যে এখানেও পানি আছে। হচ্ছে আমাদের পানির পার্ট। এটার ভিতরে আবার এরকম
ছোট ছোট আমরা অনেকগুলো কার্ভ দিয়ে দেবো। যত বেশি দিব তত এটা আসলে নিচের জায়গাটা যে পানি সেটা বোঝা যাবে। পানির অংশ দিয়ে দিলাম, কারণ এটা পুরোটাই পানি, সমুদ্র। আচ্ছা, এই যে আমরা দিগন্ত যেখানে শেষ মাঝখানে দাগ দিয়েছিলাম, আমরা দূরে বোঝার জন্য কিছু পাহাড় দিয়ে দেবো দিগন্তকে কমপ্লিট করার জন্য ছবিটাকে। তাহলে শুধু জাহাজ দিলে ছবিটা আসলে ইনকমপ্লিট থেকে যাবে। তারপর স্কাই কিছু ক্লাউড দিব। দিয়ে দিলাম আমাদের ক্লাউড, একদম সহজ করে দিয়ে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ড্রয়িং। এখন আমরা এটাকে সুন্দর করে ইরেজ করে ফেলব। তো এইভাবে আমরা কিন্তু সহজেই সুন্দর করে আমাদের জাহাজটা, একদম ইজি একটা জাহাজ, যে কেউ আশা করি এটা ইজিলি একদম সহজে আঁকতে পারবা। যেভাবে ভেবে আমি এভাবে ভেবে আমার এই জাহাজটা ড্র করে দেখালাম তোমরা একদম ফার্স্ট টাইমই স্টপ টু স্টপ যেভাবে আমি দেখিয়েছি করলে তোমরা পেরে যাবে। না পারার কোনো ওয়ে নেই, একদম ইজি ওয়েতে পুরো ড্রয়িংটা আমি দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের ড্রয়িং পার্ট ফিনিশড। সো বন্ধুরা, এখন আমরা এটা পুরোটা কালার করব। আমি দুইটা মিডিয়াতে ইউজ করব। আমরা ওয়েল পেস্টেল দিয়ে কালার করব, সেই সাথে সাইন পেন দিয়েও আমরা কিছুটা কালার করব, যেন ছবিটা একটু ডিফারেন্ট, আলাদা হয়। তোমরা যেটা এমনভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে করে তোমরা দুটা দিয়েই কালার করতে পারো, ঠিক আছে? তো আমার সাথে সাথে করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আগে আমরা যেটা হচ্ছে এই পানির জায়গাটা আমরা হচ্ছে কয়েকটা কালার দিয়ে করব। আমরা এখানে ভায়োলেট কালার নিব আর হচ্ছে ব্লু কালারটাই নিব, ঠিক আছে? আমরা এখানে ভায়োলেট, লাইট আর ডার্ক ভায়োলেট নিব। সো এই যে এখানে আমরা কিছু ডার্ক ভায়োলেট দিয়ে কিছু কাজ করতে চাই, সাথে আমরা এখানে ডার্ক ব্লুটাও দিব। সেম এই রোডতেও এখানেও সেম এটাই করব। কার্ভগুলা যেভাবে হচ্ছে ছোট ছোট করে আমাদের কার্ভগুলা যতটা কার্ভ উঁচা নিচা করে দেওয়া যায় তত সুন্দর হবে। একই রকম সিমিলার রাখার ট্রাই করবা, তাতে দেখতে ভালো লাগবে। অনেকে কার্ভ করতে গিয়ে সোজা হয়ে যায়, সোজা যেন না হয়ে যায়, কার্ভটা যেন বেশি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এটার মতো সেম এখানেও আমরা দিব। এখানে গুলা একটু বড় করে দেব, একটু বড় করে দেব, এই যে বড় করে দিয়ে দিলাম। এখানে বড় করে দিয়ে দিলাম। প্রথমে ডার্কটা দিয়ে নিব, তারপর আস্তে আস্তে লাইট দিব, ঠিক আছে? তারপর এই যে ছোট ছোট কার্ভ, ব্লুটা দিচ্ছিলাম যেটা, সেটা দেব।
তো তোমার এই কার্ভ লাইনও প্র্যাকটিস হয়ে যাবে এবং পানির যে কার্ভগুলো হয় পানি বোঝানোর জন্য সেটাও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এই সেম জিনিসটা আবার আমরা এখানে এটা ডার্ক ব্লু রাখবো। হ্যাঁ, এখানে আমরা কিছু করতে পারি, পুরোটা করবো না, ফাঁকা রাখবো। ডার্ক ব্লু দিয়ে দিলাম। এখন পার্পল কালার দিব, এই যে পার্পল কালার দিয়ে দিচ্ছি, পার্পল কালার দিয়ে দিচ্ছি। পার্পল কালার কার্ভ ট্রাই করবা, মানে খুব ধৈর্যের কাজ, যত্ন করে করলে দেখবে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে, ডিফারেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিই কার্ভগুলো দিয়ে দিচ্ছি, কার্ভ এবং ব্লু কালার্স। আমি মাত্র 2টা কালার নিয়েছি পার্পল, আমাদের আরও কালার আছে, তোমরা চাইলে আরও কালার ইউজ করতে পারো। রিপিটেশন রাখবো, যেটাই দাও রিপিটেশন রাখবো, দেখতে দেখবে যে ভালো লাগবে। ঠিক আছে, রিপিটেশন রাখলে দেখবে যে ভালো লাগছে, সুন্দর লাগবে, অটোমেটিক সুন্দর হয়ে যাবে। তো এখন আমি পানির জায়গাটা আমি হচ্ছে এখন ব্লু কালার ইউজ করব। অবশ্যই আমাদের যেহেতু ব্লু কালার করতে হবে, আমাদের একটা টাওয়াল নিয়ে নিতে হবে, জিনিসটা যেন পরিষ্কার করে আমরা কালার করতে পারি। তোমরা টাওয়ালের জায়গায় টিস্যু নিতে পারো, বাট আমার কাছে সবচেয়ে ভালো হয় টাওয়াল। এটা খুব ভালো করে ক্লিন করা যায়, এটা ওয়ান টাইম এটা পরিষ্কার করে আবার হচ্ছে ফেলে দিতে পারবো আর কি। তো আমি প্রত্যেকটা কালারের মুখের অংশটা পরিষ্কার করে নিচ্ছি। কাবাল, এটা হলো প্রশিয়ান ব্লু, এটা হচ্ছে কাবাল ব্লু, এবং লাস্টে হচ্ছে আমাদের স্কাই ব্লু। ঠিক আছে, স্কাই ব্লুটা আমাদের লাগবে, এবং আমাদের লাগবে হচ্ছে হোয়াইট। এখন আমাদের লাগবে হোয়াইট। তিনটে চারটাই আমরা নিয়ে নিলাম। এখন আমরা কালার শুরু করব। খালি রাখবো, খালি রাখবো। এটাও আমি কার্ভ করে করেই কালার করছি। কার্ভ করে করে কালার করতেছি। কার্ভ করে করে কালার করছি। আমরা এটা কিরকম হয়, আমরা যেরকম এখন কভার ব্লু দিয়ে এই জায়গাটা ফিল আপ করে দিচ্ছি।
ফিল আপ করে দিচ্ছি কাভার ব্লু দিয়ে ফিল আপ করে দিচ্ছি। আর একটু সাদা হোয়াইটও রেখে যাচ্ছি, কারণ ওই জায়গাটাতে আমরা আস্তে আস্তে হোয়াইট কালার ইউজ করব। ঠিক আছে, এই যে দেখো এখন যেখানে হোয়াইট আছে এখানে একটু হোয়াইট দিয়ে দিলে সো কালারটা পাশের কালারগুলো নিয়ে একটু স্কাই ব্লু টাইপের কিছু একটা হয়ে যাবে। সো এভাবে ধীরে ধীরে তো তোমার পানিটাও হয়ে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে পুরোটা ওয়েল প্যাস্টেল দিয়ে করতে পারো। পুরোটা যদি চাও যে হ্যাঁ আমি পুরোটা ওয়েল প্যাস্টেল দিয়ে করবো তাও করবে। সো আমি সেজন্যই পেন্সিল এবং ওয়েল প্যাস্টেল দুটো দিয়েই দেখালাম। একটু চেঞ্জের জন্য তোমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবে। এই যে এখন আবার সেই ওশেন ব্লু দিয়ে করবো আমরা। ওশেন ব্লু দিয়ে করে ফেলছি। এখন আমরা কভার ব্লু দিচ্ছি। কভার ব্লু দিয়ে দিচ্ছি, কভার ব্লু দেওয়া শেষ। এখন এক জায়গায় বাকি আছে, দিয়ে দিচ্ছি। কভার ব্লু দেওয়া শেষ। এখন আমি হোয়াইট দিয়ে আবার ব্লেন্ড করব। যেখানে একদমই হোয়াইট পাশের কালারগুলো নিয়ে আমি খালি জায়গাটা ফিল আপ করবো, এতে করে সরাসরি হোয়াইট না হয়ে একটু স্কাই ব্লু টাইপের কালার হবে। আশা করি তোমরা পানির কালারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চাইলে একটু সবুজ দিতে পারো, সবুজ কালার চাইলে কোথাও কোথাও অ্যাড করতে পারো রিয়েলিস্টিকের জন্য। খুবই সামান্য। ঠিক আছে, খুবই সামান্য একটু গ্রিন কোথাও কোথাও দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা শিপটা কালার করি। শিপটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে দিতে পারো। আমরা আসলে এটাকে ব্রাউন কালার শেড দিই। ঠিক আছে, আমি এখানে রেড অক্সাইড নিচ্ছি, ব্রাউন নিচ্ছি। তো এই দুইটার সমন্বয়ে আমরা চাইলে এটা করতে পারি। সাথে আরেকটা কালার নিলাম, সেটা হচ্ছে আরেকটা ব্রাউন কালার। ঠিক আছে, তো প্রথমে এই টোনে আমি উপরে একটা লেয়ার এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। উপরে নিচে স্ট্রোকে কালার করতেছি। অবশ্যই যে কোনো একটা স্ট্রোকেই কালার করে যাবা, তাহলে দেখবা যে তোমার কালার অনেক নিখুঁত, নিট অ্যান্ড ক্লিন হবে। সো আমি এই যেরকম উপরে নিচে স্ট্রোকে লেফট থেকে রাইটে যাচ্ছি, যতটুকু করে যাচ্ছে কোথাও কোনো হোয়াইট কিন্তু আমি রাখছি না। তো এইভাবে পুরোটাই কিন্তু তোমরা এভাবে কালার করে যাবে। অনেকে যেটা ভুল করে, আগেও বলেছি যে কয়েকটা উপরে নিচে লেফট রাইট ঘুরিয়ে ঘুরিয়ে করে যেমন এক সাইড থেকে করে যাবে, তাহলে দেখবে তোমার কালারও সুন্দর হচ্ছে, কোথাও কোনো হোয়াইট থাকবে না। শেষ, এটা দিলাম। এখন আমি দেবো রেড অক্সাইডটা দিয়ে দিচ্ছি।
রেড অক্সাইড মাঝখানে রোটা খালি রেখেছি, এটাতে আমরা অন্য একটা কালার ইউজ করব। তো আরও আস্তে আস্তে কালার করতে হবে, যে আমার রোয়ের ভিতরে কালার ঢুকে যাচ্ছে। তো এই জন্য যেখানে এই সমস্যা, এখানে একটু লেফট রাইট করে কালার একটু দিয়ে নিব, তাহলে আর কালার ওটার বাইরে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এই হচ্ছে এইভাবে, দেখো এখন কিন্তু আর কালার রোয়ের ভিতরে যাচ্ছে না। ঠিক আছে, এটা ট্রিক্স, বিভিন্ন ধরনের ট্রিক্স যে যেটা ইউজ করতে পছন্দ করো। সো আমি চিন্তা করলাম যে এভাবে দিলে আর আমার পরের নিচের জায়গাটা ফিল আপ করার জন্য আর কালার যাওয়া লাগছে না, উপর পর্যন্ত কালার করে দিয়ে দিলে এটা অটোমেটিক ব্লেন্ড হয়ে যাবে। হয়ে গেল, এই যে দিয়ে দিলাম। তারপর আবার এটা সেম দিয়ে দিচ্ছি আমরা। এটাকেও উপরের দিকে একটু কালার দিয়ে যে অংশটা আমরা কালার করবো। সো রেড অক্সাইড দেওয়া শেষ, এখন আমরা আবার ব্রাউন কালারটা নিচে দিয়ে দেব। আমাদের উপর থেকে কালার করে আসলে খুব ভালো হতো। আমরা এবার নিচ থেকে উপরে যাচ্ছি, এইটা একটু রং ভুল। উপর থেকে করে আসলে তোমার হাতে কালার লাগার পসিবিলিটি কম থাকবে। মানে হাত, এখন দেখো আমার হাত সেভ করে কালার করতে হচ্ছে, হাতের এই অংশটা এই কালারে কপিতে লেগে না যায়। সো আমি ওইভাবেই দেখে দেখে আমাকে বারবার কালার করতে হচ্ছে। নিচের এটা হয়ে গেল, এখন আমরা আবার উপরে নিচে স্ট্রোকে আমাদের জাহাজের কালারটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, জাহাজের কালার হয়ে গেল। জাহাজটা, সো আমরা ব্রাউন কালারটা রেখে দিব। আর এই অংশটাতে আমরা কি দিতে পারি, একটু ব্রাইট কোনো কালার আমরা চাইলে দিয়ে দিতে পারি। আমরা এখানে পার্পল কালারটা ইউজ করি। পার্পল কালারটা আমরা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের জাহাজের নিচের পোর্শনটা হয়ে গেল। এখন আমাদের উপরের পোর্শনে যাব আমরা। সো এখন আমরা উপরের অংশটা কালার করব। আমরা একদম টপ থেকে শুরু করি। এই যে যেটা দিয়ে ধোয়া বের হচ্ছে চিমনিগুলো, এগুলো আমরা কালার করব। আমরা দুইটা কালার হয়তো করব। আমি গ্রে কালার দিয়ে করছি, গ্রে কালার, গ্রে কালার দিচ্ছি। দুইটা দুই রকম কালার করব। একটু মুছে নিলাম। আবার এখানে দিয়ে দিলাম, আবার এখানে দিলাম। এই দুটো একটা কালার দেওয়া শেষ।
এখন আবার এইখানে এটা ব্রাউনিশ কালার করি। এটা গ্রে কালার, লাইট গ্রে কালারের সাথে ব্লেন্ড করে দিলাম। লাইট গ্রে কালারের সাথে ব্লেন্ড করে দিলাম। তারপর আমাদের এটা কি করতে পারি, এই যে চিকন যে দাগগুলো সাদা, এটা ব্রাউন কালার দিয়ে এটাও করে দিলাম। তো হয়ে গেল আমাদের এই উপরে চিমনি কালার। আচ্ছা, এখন এই যে বলগুলো আমরা কালার করব, আমরা এটার জন্য নেব হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ভার্মিলন। এই দুইটা দিয়ে আমরা এই অংশগুলো কালার করি, ঠিক আছে? সো নিচের দিকে আমরা দিই হচ্ছে ভার্মিলন, উপরে একটু কালার ছেড়ে দিব, ভার্মিলন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভার্মিলন। ভার্মিলন নিচের দিকে একটানা দিয়ে দিলাম যাতে করে আমার কালার বাইরে না যায়। ভার্মিলন মিডল, এই বক্সটার পুরো মিডল অংশটা হচ্ছে আমরা ভার্মিলন দিব। দিয়ে দিলাম ভার্মিলন। তারপর হচ্ছে আমরা অরেঞ্জ কালার দিয়ে দেব। অরেঞ্জ কালার দিচ্ছি। অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। অরেঞ্জ হচ্ছে আমাদের অরেঞ্জ দেওয়া শেষ প্রায়। দেখো, আমি যে কোনো এক সাইড থেকে করে আসার কারণে আমি ট্রাই করছি কোথাও যেন ছোট ছোট হোয়াইট না থাকে। যতক্ষণ হোয়াইট থাকে আমি ততক্ষণ এটা কালার করছি, ঠিক আছে? এই হয়ে গেল আমার অরেঞ্জের কালার শেষ। এখন আমি এখানে ব্লু কালার করব। এটা গ্লাস বোঝানোর জন্য এটা অর্ধেকটা ডার্ক ব্লু দিলাম, আর এই হচ্ছে বাকিটা আমি স্কাই ব্লু দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তো এতটুকু ডান। এখন আর স্কাইটা বোঝানোর জন্য আমরা এখানে স্কাই ব্লু দিয়ে দিব। স্কাই ব্লু দিয়ে দিচ্ছি। এবং লাস্টের দিকে আমরা সাদা কালার দিয়ে দিব। তার আগে এটা ভালো করে মুছে নিলাম। বাকিটা আমি পুরোটাই
ইয়েলো দিয়ে ফিল আপ করে ফেললাম, সরি হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে ফেললাম। সো আমার হোয়াইট কালারের কাজও শেষ। এখন হচ্ছে আমার দূরের দিগন্ত, স্কাই শেষ হয়ে গেলে আমার দূরের দিগন্ত যেটা পাহাড়গুলো আছে সেগুলো আমরা কালার করবো। নিচের দিকে একটু ডার্ক রাখবো, নিচের দিকে আমরা ডার্ক রাখবো। ডার্ক রেখে দিলাম। আস্তে আস্তে লাইট কিনে যাবো। লাইট কিনে যাচ্ছি, আরো লাইট কিনে যাবো। আরো লাইট কিনে যাচ্ছি। আমরা নিচের দিকে কিছু গ্রিন দিয়ে দেব। এই হচ্ছে আমাদের জাহাজের কালার শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। পুরো কাজটা কমপ্লিট করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা। আর কালারটা তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? তোমার যেভাবে পছন্দ হয়, যে না আমি এইভাবে কালার দিব মেইন বডির কালারটা, সো তোমরা তোমাদের মতো করে কালার করে পুরো ছবিটাও চেঞ্জ করে আমাদের দেখাতে পারো। কোথাও কোনো সমস্যা হলে আমাদের মেসেজ করবা, আমরা ট্রাই করবো সেটাকে আবার আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ।